অপরাজিতা গাছটা দেখো কতখানি বেড়ে গেছে। মাঝখানে কিছুদিন গাছটা হলুদ হয়ে গেছিলো, এখন কিন্তু একদম দেখো প্রত্যেকটা পাতা সবুজ হয়ে গেছে। এই পাতাটা একটু পোকা ধরে গেছে মনে হয়, এই একটা পাতাই। এই দিকের গাছটাও একটুখানি বেড়েছে। আর এখানে দেখো ধনে গাছগুলোতে ফুল হয়ে গেছে, এই গাছগুলো সুন্দর বেড়ে গেছে সব। সব গাছ বাড়ার একটাই রহস্য, খোলের জল দেওয়া। খোল পচা জল দাও, গাছ মানে ঠিক হয়ে গেল। অপরাজিতা গাছটা কি হয়েছিল কি জানি, হলুদ হয়ে গেছিলো গাছটা, মনে হচ্ছিল যে কি জানি কি হলো গাছটা আমার। তারপরে খোল পচা জল দেওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে দেখছি গাছটা একদম ঠিক হয়ে গেছে, সবুজ হয়ে গেছে পাতাগুলো। আবার বাড়তেও শুরু করে দিয়েছিলাম, মাঝখানে তো একদম পুরো ঝিকুটি দিয়েছিল। আর এখানে এই গাছটার ফুল প্রায় ঝরেই গেল অনেক, মানে এই বগনভিলার গাছটা দেখো ফুলগুলো সব ঝরেই গেল। দূরে আর একটা আছে, ওইটারও ফুল সব ঝরে গেছে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এখন সকাল বাজছে রবিবার সকাল 10টা, চাটা খাওয়া হয়ে গেছে। বাড়িতে মধ্যে কিছু গেস্টও এসেছিলো, কই এই যে চা দিয়েছিলাম তাদের, তারা গেল এইমাত্র। তারপরে আমি ভিডিওটাও শুরু করছি আজকে। আজকে কিছু প্ল্যান আছে। আজকে সানডে মানেই একটু এক্সট্রা প্ল্যান, মানে স্পেশাল প্ল্যান কিছু থাকতেই হবে। আস্তে আস্তে সেগুলো জানতে পারবে, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর সকালবেলা আজকে বানাবো একটু ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্টের জন্য একটু ব্রেড আনতে গেছে। আজকে সকালে একবার বলেছি ভুলে গেছে, এখন আবার গেছে ব্রেড আনতে। আজকে রান্না বান্নাও কিন্তু একটু স্পেশালি হবে কিছু, দেখা যাক কি হয় না হয়। এখনো পর্যন্ত কিছু আসে নাই বাজার, তো আসবে তারপরে ঠিক করবো। আজকে যেহেতু চলে এসছে নকুর আজকে ব্রেকফাস্ট। দেখো কীরকম ব্রেকফাস্ট, একবার উল্টি দেখাও, উল্টাও একবার উল্টাও, উল্টে দেখো কীরকম। তাই দেখো এটা আবার কীরকম, এইদিকে আবার উল্টি, আবার ওই দিকে আবার কীরকম জিনিসটা হলো। হ্যাঁ এই দেখো, চলো একটু সস নিয়ে নাও, দিয়ে বসে খেয়ে নাও। তো ওইটার মধ্যে বসেছে, ওইটার মধ্যে এখন সস পড়ে গেলে দাগ লেগে যাবে। এটা সস পেলিস না, অল্প অল্প লাগাবে। এই যে ভেতরে একদম তুলতুলে। কি বলে এটা ব্রেকফাস্ট? এটা আনহেলদি ব্রেকফাস্ট, কালকেরটা হেলদি ব্রেকফাস্ট ছিল। কেন এত তো ভালোই তো, খারাপ কি? ডিম দিয়ে আর রুটি দিয়ে পাউরুটিটা তো ময়দার রুটি, ময়দা আনহেলদি, তবুও মাঝে মধ্যে এক দিন চলতেই পারে। সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। মেয়ের সাইকেলটা ঘরেই ছিল, মেয়ের সাইকেলটা বের করে রাখলাম বাইরে। এবারে ঘরের কাজগুলো একটু সেরে নিই। আর ব্রেকফাস্ট করে বাবু গেছেন বাজারের ব্যাগ নিয়ে, বাজারের ব্যাগ হাতে বাজারের দিকে, কারণ যেগুলো রান্না হবে সেগুলো কোনোটাই এখন ঘরে নাই, আনবে তারপরে রান্না বান্না হবে। আর এখানে আমি চাপিয়েছি একটু ডাল আর ভাত, এগুলো আমাদের জন্য না, আজকে আমরা ভাত খাচ্ছি না, আজকে সানডে স্পেশাল। আজকে আমাদের বাড়িতে স্পেশাল কিছু রান্নাবান্না হবে, ভাতটা অন্য কারোর জন্য করছি পরে। স্নান করে চলে এসেছি রান্নাঘরে, আর এখানে চাপিয়ে দিচ্ছি এখন ভাত। ভাত তো ঠিক না, আজকে হবে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের জন্য এখানে নিয়ে নিচ্ছি তোরাই পাঞ্জি চাল, যেটুকু ছিল সবটুকুই, ওই 2 কোটো 2.5 কোটো মতো ছিল। সব চালটাই একবারে করে নিলাম, কারণ রেখে দিলে আবার সেই পড়ে থাকবে, সবার হবেও না বাড়িতে। আর আজকে যে 2.5 কোটো চাল মোটামুটি করছি, বাড়িতে মোটামুটি আমাদের সবারই হয়ে যাবে। আর এইখানে করেছিলাম ভাত, এই যে ভাত হয়ে গেছে, আলু সেদ্ধটা মাখছি। ছোটো ননদ বাড়িতে নাই, তো আমি জানতামই না, আজকে সকালেই জানতে পেরেছি। তো ভাগ্নেকে ফোন করলাম, রাজা ওর নাম, রাজাকে ফোন করলাম। তো রাজা বললো যে না আমি খাবো না, আনলাম তাহলে নিয়ে যাবে। তো ওর জন্য ওই যে ভাত, আলু সেদ্ধ, বেগুন ভাজা, মাছ ভাজা, ডাল আর মাংস করেছিলাম। মাংসটা পুরোপুরি হয়েও পারে নাই, কষা হয়েছিল কোনো রকমে, পুরোটাও হয়নি, ওইটুকুই দিয়ে দিলাম ওকে। ওর আবার তাড়া ছিল বাড়ি যাওয়ার, ও আবার অন্য একজনের সাথে এসেছিলো। আর এখানে চাপিয়ে দিচ্ছি ফ্রাইড রাইস আমাদের সবার জন্য বাড়িতে আজকে। আর রাজা কিন্তু আমাদের ফ্রাইড রাইস খায় না, ওই জন্যই রাজার জন্য ভাত করেছি। ও দুধ আর ঘি জাতীয় কোনো খাবারই খায় না, যেগুলোর মধ্যে দুধ আর ঘি দেওয়া আছে। তো ফ্রাইড রাইসের সবজি সব কেটে নিয়েছি ভালো করে, এই যে এখানে দিয়ে দিলাম সব। আর এইবারে দিয়ে দিচ্ছি একে একে ভাতগুলো। থালায় একটু ঢেলে নিয়েছি, আমার মনে হচ্ছিলো নরম হয়ে গেছে, কিন্তু না, ভাতটা ঠিকই আছে। এই যে থালায় করে করে নিয়ে ঢেলে দিচ্ছি, তারপরে অল্প অল্প করে মিশিয়ে নেবো। এই যে ফ্রাইড রাইস মোটামুটি হয়ে গেছে, এইবারে দিয়ে দেবো হচ্ছে আমি চিনি। হয়ে গেল রান্না, এখন হুলুস্থুল হয়ে গেল রান্নাঘরে। এইখানে এখন গোপু সোনার আমাদের স্নানের ব্যবস্থা হচ্ছে, মানে স্নান, গায়ে ফুল টুল দিয়ে একটু স্নান করাচ্ছে ভালো করে।
আর এইখানে জল আবার আলাদা করে ফুল দিয়ে রেডি করা হচ্ছে। বাপরে, গোপুর বিশাল ব্যাপার তো। সানডের দুপুর একদম খাবার দাবার রেডি, লাঞ্চ রেডি সানডের দুপুরের। এখানে ফ্রাইড রাইস, এখানে আছে স্যালাড অল্প করে কেটেছি, আর এইখানে আছে চিকেন কষা, একদম কষা কষাই চিকেন, এক ফোঁটাও ঝোল নাই। আর সানডের দুপুর মানেই সবাই একসাথে বসে খাওয়া। এইখানে আমার থালা, কিন্তু পরের সপ্তাহ থেকে ডিউটি থাকবে নাকি ঠিক নাই। থাকবে ঠিক নাই না, থাকবে। এই সপ্তাহে ভেবেছিলাম যে রবিবারও মনে হয় আলাদাই খেতে হবে, কারণ কালকে শনিবার ছিল, কালকেও সবাই আলাদাই খেয়েছি। হচ্ছে চিকেন কষা, আর গোটা রসুনটা তোমার থালাতেই গেল, তুমি খাও না, সেটা তোমারই যাবে। আজকে আমি খেয়ে নেবো, যখন গেছে তখন আর তো। নাও। ক টাকা প্লেট বলো, ক টাকা দেবে? 100 টাকা। না না, 100 টাকা, হ্যাঁ আরও বেশি। 30 টাকা। না 500 টাকাটা মটন হলে বলতাম 500 টাকা, আরে চিকেনে 500 টাকা বলা যাবে না। হ্যাঁ 200 টাকা ঠিক আছে। কেমন হয়েছে? রসুনটা দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দেবো। চিকেন কষা, ফ্রাইড রাইস আর চিকেন কষা অনেক দিন পরে হলো আমাদের বাড়িতে। হেভি হয়েছে। চলো, আমাদের বাড়িতে সাধারণত বিরিয়ানি বেশি দেখতে পাবো, এতদিন ভিডিও বানাই ব্লগ করছি মনে হয় বিরিয়ানি বেশি দেখেছি। ফ্রাইড রাইস হয়তো এই প্রথম মনে হয় ফ্রাইড রাইস দেখালাম, কারণ ফ্রাইড রাইস আমাদের বাড়িতে হয় না, আমরা সবাই বিরিয়ানি পাগল মানুষ, আমরা শুধু বিরিয়ানি খেতেই ভালোবাসি। চুলার পাঞ্জি চালটা থেকে থেকে নষ্ট হচ্ছিলো, মেয়েকে বললাম একটু ফ্যানটা চালাতে, থাকতে পারছি না। আমি রান্নাঘর থেকে এসেছি তো, এবার একটু ধীরে সুস্থে হইচইতে একটা সিরিজ লাগাবো, লাগিয়ে তারপরে খাবো। মানে এখন আর কোনো তাড়া নাই খাওয়ার, যে হ্যাঁ এই কাজটা আছে খাওয়ার পরে। খাওয়া মানে এখন শুধু বসে এখন খাবো আর গল্প করবো আর সিরিজ দেখবো। গুড ইভিনিং, এখন বাজছে বোধ হয় 6:30, 6:45 বাজবে হয়তো, 6:30 বাজছে। আর এখন দেখো একটু রেডি সেডি হয়ে গেছি, কারণ আমাদের এখানে হচ্ছে কাল থেকে আমাদের এখানে শুরু হয়েছে নবান্ন মেলা। তো কালকে আর যাওয়া হয়নি, এমন মেঘ বৃষ্টি হলো, তো ভাবলাম যে চলো আজকে আমার বর যখন ফাঁকা আছে আজকেই যাওয়া যাক, কারণ কাল থেকে আবার ডিউটি শুরু হয়ে যাবে, ওই জন্য আজকেই যাচ্ছি। আর তার মাঝখানে ঘটে গেছে দুর্ঘটনা, সেই কথা আছে না, নাজরে হাঁটি দুর্ঘটনা ঘাটি হিন্দিতে, ঠিক সেরকম হাত থেকেও চশমার খাপটা পড়লো, মানে বাক্সটা পটাশ চশমাটার ভেতরে ছিল, পটাশ হয়ে গেছে। তো এখন মেলায় যাব পরে, আগে যাব চশমার দোকানে। চলো বেরোই, চলো চলে এসেছি চশমার দোকানে। যার চশমা সে আগে আগে দৌড়ালো। চশমার দোকানে চশমা হয় নাই, বললো আগে চোখ টেস্ট করাতো, মানে পাওয়ার টেস্ট করাতো, তারপরে আবার এইখানে এসেছি কি বিনা পানি আই কেয়ারে। এইখানে ডাক্তার এখন বসে আছে, বলছে ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন দিয়ে যাও আজকে, কালকে 11টার পরে কাজ হবে, আজকে কোনো কারিগর নেই, আজকে কাজ হবে না। আমরা এই গাড়ি রেখেছি এইখানে, যে গাড়ি রয়েছে আমাদের এখানে দাঁড়িয়ে রয়েছি, আর ও গেল ভেতরে ওইখানে ডাক্তার দেখাতে। ডাক্তার পাবে নাকি তার ঠিক নাই, ভিড় থাকলে হবে না। আমরা এরপরে আবার মেলায় যাব। এতক্ষণে আসছে, আমরা ভেতর থেকে যে ঘুরে আসলাম একবার, তবু দেখতে পেলাম না চোখে। আমি কিন্তু ওই দোকানে গেছিলাম, দোতলার উপরে ছিলে? হ্যাঁ। আমরা এখানে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে গেলাম, একটা লোক ফালতু এসে বক বক করছে, দিয়ে ভয়ে আবার চলে গেলাম ওইদিকে। কি গাড়ি রাখাই সমস্যা। ফাইনালি এসে পৌঁছালাম এতক্ষণে। গেটটা সে আগের বারের মতোই করেছে, একই গেট করেছে, মনে হচ্ছে খুলে রেখে দিয়েছিল, এবার আবার লাগিয়ে দিয়েছে সব একসাথে। এইখানে আবার বগনভিলার গাছ দেখতে পেয়েছে, তাড়াতাড়ি দেখতে গেছে, দেখছি 200 টাকা লেখা। আর 50 টাকার গাছ 200 টাকা দিয়ে আবার কেউ কেনে, তাই প্রথমে এসে এই যে কেনা হয়ে গেছে, আপনাদের কাছে বিশেষভাবে ওইটাই দেখে অনুরোধ পছন্দ করছি, হয়েছে, আপনারা ওইটাই কেনা হয়ে গেল। মোটরসাইকেল বলছি দোলনাটা কিনে দেবে? হ্যাঁ ওইটাই বাকি আছে, চলো। এটা নিয়ে গেলে কিন্তু ভালো হবে, বাড়িতে বেশ দোলা হবে। এইখানে সব আসবাবপত্র, যার পছন্দ হবে সে কিনবে এখান থেকে। এইখানে সব ঢেলে বিক্রি করছে সব জিনিসপত্র কাঠের।
ওইদিকে মেলা ছিল, মোটামুটি ঘোরা হয়ে গেল। এইদিকে হচ্ছে খাবার কাউন্টার, কিছু খাবার পাওয়া যায়। এবারে চলো দেখি, সবার হাতে খাবার দেখি। কয়দিন নে হাতে নে, হাতে নে। ধরে জল আছে। এই আগের বছরেও ছিল, এই বছরেও আছে। আগের বছরে 10 টাকা দিয়ে মেয়ে ছবি তুলেছিল। এবার আজকে তুলবি, ছবি তুলবি আজকে? না, আজকে আছে। 180 টাকা ওই কাপটার দাম। এখন যাচ্ছি তাড়াতাড়ি করে গীতাঞ্জলি হলের ভিতরে। এখানে যে প্রোগ্রামগুলো হয় সেগুলো ওপেন স্টেজে হয়, কিন্তু কালকে ঝড় বৃষ্টি হয়েছে বলে বলছে হলের ভেতরে হচ্ছে, আমরা জানি না। উষা উত্থুপ এসছে, যাই তাড়াতাড়ি, দেখতে পাবো কি না জানি না। অনেকে ঢুকছে আবার বেরোচ্ছে। আমার মেয়ে প্রথমবার গীতাঞ্জলি হলে ঢুকছে। চলো চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। চল চল, হচ্ছে হচ্ছে, চল। আমরা সবাই জানি আমরা যদি বেশি দিন পৃথিবীতে থাকতে চাই তাহলে আমরা কম কম খাবো। সেরকমই দিদির অনেকক্ষণ ধরে আমরা গান শুনবো, তা দিদিকে 2 মিনিটের জন্য একটু রেস্ট দিচ্ছি। আর রেস্ট কি কারণে দিচ্ছি, তার কারণ বোলপুরের মাটিতে যাদের কাছে যখন খুশি আপনারা শুরু করুন। ওকে, আমি রেডি, আমি রেডি। First take the left hand up, left বায়া hand, then your right hand. Let me see everything together. Come on, and bring it together now. Count. 1, 2, 3, 4. Bring it in. এই মাত্র আসলাম বাড়ি, বাজে এখন 9:30, প্রায় 1 ঘন্টা, 8:30 দিকে ঢুকেছি। 9টা 10-15 পর্যন্ত আমরা প্রোগ্রাম দেখেছি। দারুণ উষা উত্তপের প্রোগ্রাম। এই প্রথমবার, যদিও এরকম প্রোগ্রাম আমি আগেও দেখেছি, বিয়ের পরে বোধহয় এই প্রথম। বিয়ের পরে এখানে এসে সেরকমভাবে বেরোনোও হয় না, জানি না কোথায় কি হয় না হয়। আজকেও নবান্ন মেলার থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক তখনই সামনে একটা ছোটো করে চাট লাগানো ছিল। আমি আবার দেখতে গেলাম চাটে কি দেওয়া আছে, কবে কি প্রোগ্রাম। তারপরে যে লোকটা ছিল ওই লোকটাকেও আবার যে জিজ্ঞাসা করলো যে কবে কি প্রোগ্রাম আছে, কোথায় হচ্ছে না হচ্ছে, দিয়ে বলছে যে এখন হচ্ছে গীতাঞ্জলি হলের ভিতরে উষা উত্থুপের প্রোগ্রাম চলছে, আর বৃষ্টি হচ্ছে বলে ভেতরে হচ্ছে। আমরা তাড়াতাড়ি করে গেলাম, ভালোই হলো। এই লোকটা আবার সবেতেই বিরক্ত, না গেলেই আর কি ভালো। কিন্তু যে বসে দেখছি দিব্যি কিন্তু এনজয় করছে, বেঁচে হাসছে, ইয়ে করছে, দিব্যি এনজয় করছে। না করলে লোকে বলবে এই খেপা নাকি কিছুই করছে না, চুপ করে মানে বসে আছে। ওই জন্য না হলেও ওই হ্যাঁ, দিব্যি দেখছি বসে বসে এনজয় করছে। আর তখন বইয়ের দিকে তাকাচ্ছে, দেখছি ওই দিকেই তাকিয়ে তাকিয়ে হাসছে। কিন্তু এদিকে যদি বলি যে চলো নিয়ে চলো, তখন না থাকো, সবাই যেতে হবে না। ওই দেখো, আবার পরের দিনে যে পার্বতী দাস বাউল, ওইটা যাবে। কিন্তু যদি অফিস থেকে ফিরতে পারি। এখান থেকে কি কিনলাম তোমাদের দেখাই, ভালো জিনিসই কিনেছি। এই যে একটাই কিনেছি। দুদিন পরে এটাই পড়ে থাকবে, দেখবে এখানে ওখানে চপিং বোর্ড বেশ ভালো লাগলো দেখতে এটা। আর এটা কি? দামটাও ভালোই নিল এইটুকুনি। হ্যাঁ, এটা কি? 250 টাকা। এগুলো ওই গ্লাসের নিচে রাখার, গরম চায়ের কাপ রাখার বা ঢাকা দেওয়ার, এগুলো টাকা দেওয়ার।
ঢাকা দেওয়ার বা এইটা কিনেছি আমার জন্য। আর এই যে বেরোনোর সময় এই যে কটন ক্যান্ডি কিনে বাড়ি এসছে। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বলেছিলাম যে প্ল্যান আছে, কী প্ল্যান আছে ঠিকঠাক জানতাম না। একটা প্ল্যান ছিল যে যাব, কিন্তু যে এতটা মানে ভালো লাগবে সেটা বুঝতে পারি নাই। আজকের দিনটা মোটামুটি বেশ ভালো গেল, খুব 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 ভালো গেল। ভালো লাগতো আর প্রথম থেকে গিয়ে ঠিকঠাক করে বসে দেখলে, হ্যাঁ প্রথমে যদি তাহলে ভালো এনজয়টা করা যেত। জায়গা পাওয়া যেত, মানে প্রথমের দিকে বসতে পারলে তাহলে তো। আমরা তো সেই শেষে গেছি, আমরা ঢুকেছি একদম শেষের দিকে, জায়গা পাই নাই। ওপরে উঠে কোনো রকম একটুখানি দেখতে পাচ্ছি, এমনি করে করে দেখছি, দেখতেও পাচ্ছি না। সামনে সব ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে। প্রথমেই যে যদি সামনে জায়গা পাওয়া যেত তাহলে আরও ব্যাপারটা বেশ ভালো করে এনজয় করা হতো। মানে ভালো করে এমনি করে দেখতে হচ্ছে, দেখতেই পাচ্ছি না ভালো করে আমরা। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ও এখন গোপুর প্রসাদ খাচ্ছে। টাটা, গুড নাইট।